হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এতদিনের যে অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। কারণ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অফিসিয়ালি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো যে ফর্মটা 16 তারিখ হবার কথা ছিল সেটা পিছিয়ে আমাদের 3 নভেম্বর ফর্ম ফিল আপ শুরু হবার কথা ছিল। 3 নভেম্বর গতকালে রাতে দুটো নোটিফিকেশন জারি হয়েছিল এবং সেখানে আমিও তোমাদের বলেছিলাম যে অযোগ্য প্রার্থীদের লিস্ট যখন পাবলিশ করে দিল, তো আশা রাখি আর কোনো অসুবিধা থাকবে না, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং ফর্ম ফিল আপ কিন্তু ফাইনালি শুরু হয়ে গেল। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই সেশনে। তাই তোমরা যারা যারা সেশনটি দেখছো অবশ্যই চটজলদি লাইক, শেয়ার এবং মন দিয়ে সেশনটি দেখে নাও। কারণ একবার ফর্ম যদি ভুল হয়ে যায় এবং সাবমিট হয়ে যায়, তারপরে তুমি কিন্তু ফর্মের কোনো রেকটিফিকেশন করতে পারবে না, যেটা কমিশন আগে থেকেই বলে দিয়েছিল। তো চলো আমরা দেখে নিই কি আছে। প্রথমে তোমাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসির, যেটা হচ্ছে www.westbengalssc.com। এই ওয়েবসাইটেই আমি রয়েছি এবং এই ওয়েবসাইটে গেলেই তোমাকে এই হোম পেজটা তোমার সামনে খুলে আসবে, যেখানে তোমাকে লেখা থাকবে ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি আর অ্যান্সার কি। তোমাকে কি করতে হবে, এই অ্যাপ্লাই নাও এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন বেরিয়ে গেছে। এবং এটা কি, এটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর দি ক্যান্ডিডেট। এবং এটা পরিষ্কার বলা হয়েছে, এটা বি কেয়ারফুল, তোমাকে কিন্তু এটা ফুল করতে হবে, মানে ফিল করতে হবে, তাহলেই কিন্তু তোমার সমস্ত ইনফরমেশনগুলো এখানে ভালো করে দেখে শুনে বুঝে দিতে হবে। যারা যারা সাইবার ক্যাফ থেকে ফর্ম ফিল আপ করবে তাদের উদ্দেশ্যে একটুখানি বলি, কারণ এই ভুলটা ম্যাক্সিমাম ওইখান থেকেই হয়ে আসছে, তোমরাই জানাও সেটা হচ্ছে সাইবার ক্যাফ দাদা যখন তোমার ফর্মটা ফিল আপ করে দেবে, অবশ্যই তুমি দৃষ্টি সহকারে সেই জায়গাটাকে দেখো। দরকার হলে দুইবার, 3বার, 4বার পুরো আগে ভালো করে তুমি দেখে নাও, তারপরে তুমি সাবমিট করো। এখানে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে আমি একবার বলে যাই। বেসিক ইনফরমেশন, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, একদম পরিষ্কার বলা হয়েছে তোমাকে যে কোনো অন্তত একটা ফিল আপ করতেই হবে। তাই তুমি ইচ্ছা করলে দুটোরই ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। অর্থাৎ এর জন্য এখানে গ্রুপ সিতে তুমি যদি শুধুমাত্র পরীক্ষা দাও তাহলে গ্রুপ সিতে অ্যাপ্লাই করতে হবে, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই যদি তুমি দাও তাহলে কিন্তু তোমাকে দুটো বক্সে কিন্তু টিক মারতে হবে, ঠিক আছে। এরপর এখানে কি রয়েছে, নেম অফ দি ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেটটি ব্যবহার করছো বা এইটের যে সার্টিফিকেটটি তুমি ব্যবহার করছো, যারা শুধুমাত্র ডি ফিল আপ করবে, তো তাদের জন্য স্কুল লিভিং সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটাই এখানে তোমাকে ব্যবহার করতে হবে। তোমার পুরো নাম এখানে তুমি লিখবে। তারপরে ফাদার্স অর মাদার্স নেম, বাবার যদি থাকেন তাহলে বাবার নাম, যদি মার নাম থাকে তাহলে মার নাম তোমাকে এখানে লিখতে হবে। দেন আসছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে ক্লিক করলেই এখানে সমস্ত ক্যাটাগরি খুলে যাচ্ছে, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, এবং ইডাব্লিউএস সমস্ত ক্যান্ডিডেটদের খুলে যাচ্ছে। তুমি যেটাতে ক্লিক করবে সেটা ওপেন হবে। যদি তুমি এসসি হও তাহলে এখানে এসসি সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে। তুমি যদি ওবিসি এতে ফিল আপ করো তাহলে ওবিসি বলছে নট ম্যান্ডেটারি ফর ওবিসি এ অ্যান্ড ওবিসি বি। যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে বসছো তাদের জন্য এটা কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা ম্যান্ডেটারি নয়, এটা লেখা রয়েছে। কিন্তু এসসি যদি হও তাহলেও সেক্ষেত্রে এটা ম্যান্ডেটারি হতেও নয়, সেটাও কিন্তু লেখা আছে। তুমি এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দিও, সব থেকে ভালো হবে, কোনো ঝটঝামেলা থাকবে না, ঠিক আছে। আমি এটা জেনারেল রাখলাম। জেন্ডারে যদি যাও তাহলে জেন্ডারের এখানে কি রয়েছে, জেন্ডারে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, মেল ট্রান্সজেন্ডার, মেল ফিমেল ইত্যাদি রয়েছে। তো যেটা তোমরা রয়েছে সেটা ফিল আপ করে দেবে তোমাদের, ঠিক আছে। তারপরে ইমেল অ্যাড্রেস, তোমার ভ্যালিড যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা লিখবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার তোমার ভ্যালিড এবং তুমি ওই মোবাইল নাম্বারে বা ওই মোবাইলের নাম্বারে সবসময় তুমি অ্যাক্টিভ থাকো, সেই রকম অ্যাক্টিভ নাম্বারটা এখানে দেবে। তারপরে ডেট অফ বার্থ দেবে। তারপরে রিজিয়ান দেবে, ঠিক আছে, রিলিজিয়ানের মধ্যে তোমার কি কি রয়েছে, হিন্দুজম, ইসলাম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিজম, জৈনিজম, জেরুজালিজম অথবা আদার্স, যেটা তোমার হয় তুমি সেটা সিলেক্ট করবে। করার পর তোমার যে বেসিক ইনফরমেশন জায়গা সেটা কিন্তু কভার হয়ে যাবে। তারপরে তোমাকে চলে আসতে হবে কমিউনিকেশন ডিটেলসে।
ঠিক আছে, এই কমিউনিকেশন ডিটেলসে কি আছে, তোমার বাড়ির অ্যাড্রেস, বাড়ির নাম্বার সম্পূর্ণ লিখতে হবে। এখানে দুটো লাইন দেওয়া রয়েছে, একটা পোস্ট অফিস বা এরিয়া সব কিছু লিখে দাও। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দাও, ডিস্ট্রিক্টের পরে হচ্ছে স্টেট, স্টেটের পরে হচ্ছে পিনকোড। তো এটা হলে তোমার তোমার কমিউনিকেশন ডিটেলস কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে দেখো লগ ইন ইনফরমেশন, এটা বি কেয়ারফুল, কারণ এখানে যে তুমি যে পাসওয়ার্ডটা দেবে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, এবং এখানে তুমি যাই পাসওয়ার্ড ওপরে দেবে সেটা তুমি এখানে আই বটন ক্লিক করে দেখে নেবে, কনফার্ম পাসওয়ার্ডটা সেটাই লিখবে। লেখার পর কি করবে, একটা ছবি তুলে রেখে দেবে, ঠিক আছে, প্রত্যেকে, কারণ এই পাসওয়ার্ড কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই যে পাসওয়ার্ডটা তুমি একবার দিচ্ছ সেই পাসওয়ার্ডটা কিন্তু পরে তোমার সিস্টেম খুলতে গেলে কিন্তু লাগবে। হয়ে যাবার পর এখানে দেখো লেখা আছে আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, সেইখানে তোমাকে জাস্ট এগ্রি বটনে ক্লিক করতে হবে, এবং এগ্রি বটনে ক্লিক করে তুমি যখনই রেজিস্টার সিলেক্ট করে দেবে তাহলে বলে দেবে যে তোমার এইটা রেজিস্টার হয়ে গেল। যে যখনই তোমাকে বলছে কি আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, তখন তোমাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে কি হচ্ছে, ড্যাশবোর্ডে তোমার একটা ক্যান্ডিডেট আইডি চলে আসছে, দেখতে পাচ্ছ। এই যে ক্যান্ডিডেট আইডিটা তুমি দেখলে এটার একটা সুন্দর ফটো তুলে রেখে দাও, প্রত্যেকে একটা সুন্দর ফটো তুলে রেখে দাও, কারণ এই আইডিটা তোমার কিন্তু লাগবে। যেই তুমি সব কিছু দেখে নিলে, ফটো তুলে নিলে, তারপরে তোমাকে কি করতে হবে, গট ইট, যেই ক্লিক করলে সেম জিনিসটা খুলে গেল, অর্থাৎ তোমার মেন পেজটা খুলে গেল, যেখানে কি রয়েছে, যেখানে তোমাকে রয়েছে ক্যান্ডিডেটদের কি কি তোমাকে এখানে দিতে হবে সেই বিষয় রয়েছে। সব থেকে দরকার যেটা, সেটা হচ্ছে এই আর্জেন্ট নোটিফিকেশনটাকে ভালো করে দেখে নাও। বলছে ইন কেস অফ ক্যান্ডিডেট হু মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর ওয়ান পোস্ট এগেনস্ট মাল্টিপল ক্যান্ডিডেট আইডিস, অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশন এগেনস্ট লাস্ট ক্যান্ডিডেট আইডি উইল বি এন্টার্ড, মানে তুমি যতগুলোই আইডি দিয়ে ফিল আপ করো না কেন লাস্ট আইডিটাই তারা কিন্তু নেবে, যেটা তারা আগে জারিও করেছিল বা বলেও ছিল। এবার আমরা চলে আসি হচ্ছে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। দেখো এখানে ফর্ম ফিল আপ ক্ষেত্রে পরিষ্কারভাবে কি রয়েছে, বাংলাতেও এখানে লেখা রয়েছে, যদিও এখানে প্রথমেই রয়েছে কি স্টেপ 1 ফটো। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে চলে আসতে হবে ফটো আপলোড করার জন্য। তাই তোমার এখানে ক্লিক করলেই দেখবে আপলোড ফটো দেখাবে। এবার তোমার ফটো তুমি আগে কি করবে, ওই 60 কেবির মধ্যে যেমন বলেছিলাম ফটো উইথ সিগনেচার মতো, সেটা তুমি ওখানে রেডি রাখবে। সেটা তুমি যখন এই আপলোড ভার্সানে যাবে তখন দেখবে তুমি কোথা থেকে ছবি আপলোড করবে সেটা দেখাবে। কি রয়েছে, তুমি শুধুমাত্র মানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করবে, যেমন বলেছিলাম একটা সাদা কাগজের মধ্যে তোমার ছবি লাগাবে, তার নিচে সিগনেচার, মিলেছে তো কথাটা, তো সেরকমই কিন্তু লাগবে। এই রকম ছবি তোমাকে দিতে হবে। তুমি দেখে নাও ফটো দিয়েছো, সিগনেচার নেই, হবে না, ক্যান্সেল। ছবি ছাড়া, ছবি কোনো নেই, শুধুমাত্র সিগনেচার আছে, ক্যান্সেল। তাই একটা পেজ নেবে সাদা কাগজ, সেখানে তোমার ফটো লাগাবে, তার নিচে সই করবে, আর ওটা 60 কেবির মধ্যে রেডি করে দেবে। যেই হয়ে গেল তখন তোমাকে কি করতে হবে, এরকম টিক মারতে হবে। এই আপলোড উইথ সিগনেচার করলেই তুমি দেখতে পাবে কি এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করলেই তুমি তোমার যে ফটোটা রয়েছে সেই ফটোটা তোমার কাছে চলে আসবে। যেমন ধরো এখানে চুজ ফাইল, আমার এখানে কোনো চুজ ফাইল নেই, তা যখনই তুমি চুজ ফাইল করবে তোমার এখানে এরকম ডেস্কটপ ওপেন হবে, সেখান থেকে তুমি যে ফটোটা নিতে চাও সেই ফটোটাতে ক্লিক করলে দেখবে সেটা কিন্তু চলে আসবে তোমার কাছে, ঠিক আছে। তো যেই এসে গেল এরপরে কি করবে, এখানে আপলোড ইমেজে ক্লিক মারবে। যেই ফটোটা চুজ করে আপলোড ইমেজে ক্লিক মারবে তখন দেখবে তোমার কাছে এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে, এবং তোমার এই যে জায়গাটা, এই যে তোমার জায়গাটা, এখানে দেখবে তোমার ফটো কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখাবে আপলোডেড ফটো, ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইলে এখানে একটা ছবিও দেখতে পাবে। তারপরে কি আছে, ইমেল আইডি, তুমি যে ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডিটা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য কি করতে হবে, ইমেল আইডির বক্সে তোমাকে ভেরিফাইয়ের জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে তোমার যে ইমেল আইডিটা তুমি পুট করেছো সেখানে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে কি করতে হবে, এই যে এন্টার ওটিপি, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসিয়ে তুমি ভেরিফাইতে ক্লিক করবে, তাহলেই তুমি দেখতে পাবে তোমার ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবার পর এইটা আর কিন্তু থাকবে না। দেন তোমার কি আছে, মোবাইল নাম্বার, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেখানে কি করতে হবে, সেটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি তোমার মোবাইল ফোনে একটা, এই যে মোবাইল নাম্বার যেটা দেবে তুমি, সেখানে একটা ওটিপি এসে যাবে।
সেই ওটিপিটা তোমার এই 6 ডিজিটের ওটিপিটা এখানে বসাবে এবং ভেরিফাই ওটিপি করে দেবে। ভেরিফাই ওটিপি করে গেলেই তুমি দেখতে পাবে তোমার এই ভেরিফাই হয়ে গেল। তার মানে তোমার ফটো আপলোড হয়ে গেল, তোমার ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেল এবং তোমার মোবাইল নাম্বারটাও ভেরিফিকেশন হয়ে গেল। দেন এবার আমাদের আসতে হবে কি স্টেপ 4-এ, যেখানে কি আছে প্রোফাইল যেটা রয়েছে সেই প্রোফাইলটা রয়েছে। তো এখানে কি আছে দেখো, প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং। কেন পেন্ডিং এখানে লেখা রয়েছে? কারণ আমি এই যে ছবি এবং এই ইমেল আইডি এবং এই তোমার ফোন নাম্বার ভেরিফিকেশনটা করিনি, তার জন্য আমার এই টাকাটা পেন্ডিং রয়েছে। আর যদি আমি এগুলোকে করে দিতাম তাহলে তোমার কাছে এরকম একটা অ্যাপ্লিকেন্ট ফর্ম চলে আসতো, যেই ফর্মে তুমি যা যা ফিল আপ করেছো সেই ফিল আপের জায়গাগুলো উঠে আসতো, ঠিক আছে। এবং তোমাকে শুধুমাত্র সেখানে কি করতে হতো, তোমাকে শুধুমাত্র ওই কোন মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সেটা শুধুমাত্র ফিল আপ করতে হতো। হয়ে যাবার পর দেখো কি আছে, অ্যাপ্লিকেন্ট এখানে রয়েছে স্টেপ 5 অ্যাপ্লিকেন্টস 1, টোটাল কয়জন? একটাতেই তুমি অ্যাপ্লিকেন্ট করেছো, তাই তো, একটাতেই করেছো। দেন তোমার কি আসবে? দেন তোমার আসবে হচ্ছে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথড হয়ে গেলেই তুমি দেখবে কি তোমার যে মানে ইউজার্স মানে তুমি যেটা দিয়ে মানে তোমার পেমেন্ট অপশান খুলবে এবং সেই পেমেন্ট অপশানে তুমি তোমার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবে, তুমি তোমার ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে, তুমি এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। এইরকম পেমেন্ট অপশানগুলো কিন্তু তোমার কাছে চলে আসবে। বোঝা গেছে? বুঝতে পারলে কি আছে? বুঝতে পারছে? এবার দেখো কি আসবে তোমার। এবার দেখি যে হয়ে যাবার পর এই যে পার্সোনাল ইনফরমেশান যেটা তোমাকে আমি বলছিলাম, এর মাত্র আমি তোমাকে বলছিলাম যে পার্সোনাল ইনফরমেশানগুলো খুলছে না, কারণ তুমি ফটো এবং ইমেল আইডিটা দাওনি। যদি তুমি ফটোটা এখানে দিয়ে দিতে তাহলে তোমার কেমন আসতো দেখো, তখন তোমার এই জিনিসটা আসতো, তুমি এই জিনিসটা যে ফিল আপ করেছো সেটা তোমাকে আরেকবার চেক করাবে। যেমন ধরো এখানে নাম, এখানে আমি আগেই ফিল করে রেখেছিলাম, সেইগুলো তোমার সামনে আসবে, তোমার ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, হ্যাঁ, সার্টিফিকেট যদি দিয়ে থাকো সেটা, তোমার রিলিজিয়ান কি আসছে, তোমার তোমার ডিস্ট্রিক্ট কোথায়, তোমার স্টেট কোথায়, সবগুলো তোমার কাছে যা যা তুমি ফিল আপ করেছো এটা ফর্মের আকারে এরকম চলে আসবে। আসার পরে তুমি যখন এটা নেক্সট করবে তখনই তোমার কাছে এই জায়গাটা আসবে। এই যে দেখো যেটা আমি বলছিলাম, ভালো করে দেখে নাও, এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গা, যেটা আমি তোমাকে বারবার বলছি। সেখানে একটাই কথা লেখা রয়েছে, প্রথমে এমপি আর তারপর হচ্ছে ওল্ড এইচএস। যারা ওল্ড এইচএসে আছো তারা ওল্ড এইচএসে টিক মারতে হবে, ঠিক আছে। যারা মাধ্যমিক মানে পুরো নতুনটাতে আছো, নতুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এইটা। এখানে কি বলেছে ভালো করে দেখো, এখানে এক্সামিনেশন হচ্ছে মাধ্যমিক, এখানে বোর্ডের নাম লিখে দেবে, কত নম্বরে তোমার পরীক্ষা হয়েছিল সেটা লিখবে, কত নাম্বার তুমি মানে পেয়েছো সেটা লিখবে, ইয়ার কবে পাস করেছো সেটা লিখবে, অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে এখানে সাপোজ আমি লিখছি যে টোটাল ধরো আমাদের ধরলাম যে 800 নম্বরের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। কত নম্বর পেয়েছে? আমি ধরলাম 800-র মধ্যে সে 519 পেয়েছে, ঠিক আছে। এখানে কত সালে পাস করেছে আমি ধরলাম যে কোনো একটা, দেখেছো এখানে পার্সেন্টেজ অটোমেটিক চলে এসছে। তেমনই পার্সেন্টেজটা তোমাকে করতে হবে না, তুমি ফুল মার্কস বসাবে, কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা বসালে অটোমেটিক সেটা চলে আসবে, ঠিক আছে। এবার দেখা লেখা আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি, মানে তুমি যদি এটা ইউজ করতে চাও তাহলে তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। যদি তোমার কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি সেটাকে লিখতে পারো। হয়ে গেল। লেখার পরে তোমাকে কি করতে হবে, এই যে এখানে বোর্ডের নামটা লেখা হয়নি, WBSSC, ঠিক আছে। আচ্ছা, এটা পাসিং ইয়ার ধরে রাখো 2003 আমি লিখে দিলাম। দিয়ে যখন আমরা নেক্সটে যাব তখনই তোমার এইরকম পুরো প্রোফাইলটা খুলে যাবে, দেখতে পাচ্ছ পুরো প্রোফাইলটা, ঠিক আছে। ভালো করে দেখো, যখনই তুমি ওটা সাবমিট করলে, আমি এখানে ছবি আপলোড করিনি তাই ছবিটা এখানে নেই, তাহলে তুমি যখন ছবিটা আপলোড করবে এখানে দেখবে ছবিটা দেখতে পাবে, আর এই রকম এক্স্যাক্ট ফর্মটা তোমার কিন্তু তৈরি হবে, ঠিক আছে। নেম, প্যারেন্টস নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, ক্যাটাগরি এরকমভাবে তৈরি হবে। আর এই যে এক্সামিনেশন আমি বলেছি, কোন এক্সামিনেশন আমি দিয়েছি সেটা দিয়ে তুমি কি করলে সব কিছু দেখে নিলে, দেখার পর তোমাকে কি করতে হবে, সাবমিট প্রোফাইল ফর্ম। যেই সাবমিট প্রোফাইল ফর্ম দেবে তখন তোমাকে কিন্তু দেবে আর ইউ শিওর দ্য ডেটা ফর ইউ হ্যাভ এন্টার্ড দিস কারেক্ট। ঠিক বলেছো তুমি সব, একবার সাবমিট হয়ে গেলে তুমি কিন্তু কারেকশন করতে পারবে না,
বারবার বলছি। তাই তোমাকে কি করতে হবে, এখানে সবকিছু দেখে ওকে করলেই দেখবে তোমাকে এরকম বলবে থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ব্যাস, সাবমিটেড হয়ে গেল তোমার প্রোফাইল, আর চেঞ্জেস করতে পারবে না। এবার ব্যাক টু হোম পেজ। আর ব্যাক টু হোম পেজে চলে গেলেই এবার তোমাকে কি করতে হবে, একদম পেমেন্ট স্ট্যাটাসে চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, পেমেন্ট স্ট্যাটাসে তুমি চলে আসবে এবং তুমি এসে কি করবে, তোমার মতো তুমি যে পেমেন্টটা সেটা তুমি করে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে বলে দিলাম। তাহলে কি কি বললাম আরও একবার সংক্ষেপে তোমাদের সঙ্গে বলে রাখি। প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে অ্যাপ্লাই নাওতে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, দিয়ে তুমি ওটাকে সাবমিট করবে, তোমার একটা আইডি তৈরি হয়ে যাবে। তারপরে তোমার চলে আসবে কি, তোমার এখানে প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট করে দেবে, তুমি প্রোফাইল ক্রিয়েশনে আসবে। প্রোফাইল ক্রিয়েশনে আসার পর তুমি সেখানে ক্লিক করে তোমার যে প্রোফাইল ছিল সেই প্রোফাইলটাকে তুমি ওপেন করে পুরো ক্রিয়েট করে দেবে। দেখো এখানে কিন্তু হচ্ছে না, এডিট অপশান রয়েছে, এডিট অপশান এখনও পর্যন্ত দিয়েছে। তো এই প্রোফাইলটা ক্রিয়েট হবার পর তোমাকে কি করতে হবে, তোমাকে একদম সোজা চলে আসতে হবে কোথায়, তোমাকে চলে আসতে হবে একদম, দাঁড়াও 1 মিনিট আমি আবার এটা কমপ্লিট করে দিই। তাহলে তোমাকে চলে আসতে হবে কোথায়, এই দেখো এডিট অপশন আছে কিন্তু এডিট হচ্ছে না, দেখতে পাচ্ছ, প্লিজ অ্যাকসেপ্ট টার্ম কন্ডিশন হবে, ও আচ্ছা সরি, এডিট হয়ে যাবে, সরি হয়ে গেল। তো আবার আমরা কি আসবো, ব্যাকে চলে এলাম। আসার পর তুমি তোমার ফটো আপলোড করবে, তুমি তোমার মেল আইডি ভেরিফিকেশান করবে, তুমি তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশান করবে। ঠিক আছে, প্রোফাইল তো ভেরিফিকেশান হয়েই গেছে অলরেডি। তারপরে হচ্ছে কি, তোমাকে এই পেমেন্টস জায়গায় আসতে হবে, ক্লিক অন দ্য পেমেন্ট লিঙ্ক ড্যাশবোর্ড আফটার। এখানে যখনই ক্লিক করবে তখনই তোমার পেমেন্ট অপশান আসবে এবং সেই পেমেন্ট অপশানে গিয়ে তুমি ফোনপে বা ইউপিআই, ডেবিট কার্ড, এটিএম কার্ড বা আদার্স যে নেট ব্যাঙ্কিং, এইগুলো দিয়ে তুমি কিন্তু পেমেন্ট সেরে ফেলতে পারবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। খালি তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বি কেয়ারফুল, খুব ভালো করে দেখে শুনে ফর্ম ফিল আপ করো। কারণ একবার ভুল হয়ে গেলে সেটা কিন্তু সাবমিট হয়ে গেলে, পেমেন্ট কাটানো হয়ে গেলে এটা কিন্তু আপাতত কিছু দেবে না, এটাই কমিশন কিন্তু বলেছে, এডিট অপশান দেবে না, এটা কমিশন কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তাই তুমি যেখানেই ফিল আপ না করো না কেন এইরকমভাবেই দেখে করো। সাবমিট করতে হচ্ছে কি, তোমার সাবমিট তোমার একটা ফটো করতে হচ্ছে, ফটোটা একটা সাদা কাগজের মধ্যে তোমার ফটো এবং তার নিচে সিগনেচার করবে এবং সেটাকে 60 কেবির মধ্যে নিয়ে আসবে একদম জেপিজি ফরম্যাটে এবং সেটা তুমি আপলোড করবে। এছাড়া তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে কিছুই, সার্টিফিকেট বা মার্কশিট কোনো কিছুই কিন্তু তোমাকে সাবমিট করতে হচ্ছে না। এই হচ্ছে ফর্ম ফিল আপের মেন বিষয়। আরও ডিটেলসে যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই নিয়ে আসবো। তার আগে বলে দিই, ফর্ম ফিল আপ তো হলো, প্রস্তুতিটাও তোমাদের সেরে ফেলতে হবে। আর প্রস্তুতির জন্য আমি একদম সোজাসুজি চলে যাব, কোনো রকম রিস্ক তোমরা নেবে না। সেটা হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা, এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি। আমি বারবার বলছি 1.5 মাস সময় হাতে রয়েছে, আর এই 1.5 মাসের মধ্যে তুমি যদি এখনও ভাবো যে না স্যার পরীক্ষা আমাদের কবে হবে আমরা জানি না, জানুয়ারিতে হবে কিনা, তারা কিন্তু ভুল ভাবছো। কারণ পরীক্ষা কিন্তু নেবেই জানুয়ারিতে, কারণ এরপরে পরীক্ষা নেওয়া যাবে না, ভোট চলে আসবে, আর সুপ্রিম কোর্ট নির্দেশে জয়েন্টও করাতে হবে। তাই অবশ্যই জানুয়ারি মাসের পরীক্ষার জন্য এখন থেকেই শুরু করে দাও প্রস্তুতি। যা হয়েছে ভুলে যাও, এখন থেকে আজকের দিন থেকে তুমি তোমার প্রস্তুতি কিন্তু শুরু করো। কারণ WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই একটাই মাত্র ব্যাচ আছে, যে ব্যাচে তোমরা একদম প্রত্যেকটা ক্লাস এখানে সাজেস্টিভ ওয়েতে পাবে। প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু পড়াবেন এখানে এবং সাজেস্টিভ ওয়েতে পড়াবেন। যদি তোমরা এখানে স্টাডি প্ল্যান দেখো তাহলে সবকটা সাবজেক্টে দেখবে তোমাদের আলাদা আলাদা স্যার ম্যাডামের স্টাডি প্ল্যান রয়েছে বা রুটিন রয়েছে। আর এখানে আমরা কি দেখব, প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন খুশি যতবার খুশি এই ভিডিওটি দেখে নিতে পারবে। প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের PDF থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট তো রয়েছেই। আর যারা এই ব্যাচটা আজকে কিনছো তাদের জন্য ফ্রিতে থাকছে কিন্তু 5টা ব্যাচ। কি কি 5টা ব্যাচ থাকছে আমি বলে দিই। এক হচ্ছে একটি টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে থাকছে, একটি কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্স সম্পূর্ণ ফ্রিতে যাচ্ছে, কারণ তোমাদের গ্রুপ সি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই দুটো ব্যাচ কিন্তু দরকার। এছাড়াও একটা স্মার্ট স্টাডির কোর্স 10,000, এখানে 7,000 দেখছো, এখন 10,000 MCQ এর একটা ইবুক তোমাদের ফ্রিতে চলে যাচ্ছে এবং 195টা মক টেস্ট, অর্থাৎ দিনে 3টে করে মক টেস্ট তোমরা প্রায় তোমাদের দিতেই হচ্ছে। তাই এই 5টা ব্যাচও তোমাদের ফ্রিতে যাচ্ছে এই ব্যাচে।
ব্যাচটার দাম কত? এই ফ্রি প্রোডাক্টগুলো পাওয়ার জন্য এবং ব্যাচের দাম কমানোর জন্য তোমাকে কুপন কোড ইউজ করতে হবে Y368। এই Y368 কুপন কোড ইউজ করলেই তোমাদের এই ব্যাচের দামটা কত হবে? মাত্র 1038 টাকা এই ব্যাচটার দাম হয়ে যাবে। তাই সকলে মনে রাখবে কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটাই ব্যবহার করো যাতে তোমাদের ব্যাচের দাম কমে যায় এবং তার পাশাপাশি 5টা ব্যাচ তোমরা ফ্রিতে পেয়ে যাও। যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছ তারা ভর্তির জন্য কল করতে পারো 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই তোমরা কল করে নিতে পারো ভর্তির জন্য। বা যারা নিজেরা ভর্তি হচ্ছ তারা কি করবে আমি খুব সুন্দরভাবে একটা প্রসেস বলে দিই। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আড্ডা 247 এক্সাম প্রিপারেশন এই অ্যাপটা তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে নিচের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে তোমরা এই যে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে হ্যালো বাংলা হ্যালো ইংলিশের মধ্যে যেটা তোমার ফোনের ভাষা নেওয়ার প্রয়োজন তুমি সেটা নিয়ে নেবে। তাহলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে, যার এক পাশে হোম আছে এবং আরেক পাশে স্টোর আছে। এই যে স্টোর অপশানটা দেখছো এই স্টোর অপশানে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল লেখা লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করো। করার পর এই যে WBSSCর লোগোটা দেখছো বইওয়ালা, সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা সেই ব্যাচটা। এবার ব্যাচের ছবি বা লেখাতে তুমি ক্লিক করো। ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে গুরু 20 কুপন অ্যাপ্লাইড। এই সবুজ রঙের বক্সে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এন্টার কুপন কোড দেখতে পাচ্ছ, সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখছো বক্সের, সেখানে ক্লিক করলেই ব্যাচের দাম কত হচ্ছে? 1038। এবার বাই নাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআইতে গিয়ে পে করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে, যদি তোমার ওই ফোনে ফোনপে বা গুগল পে থাকে। কিন্তু যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে না থাকে, অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে, তাহলে কি করবে? তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোনপে বা গুগল পের আইডি অথবা ফোন নাম্বার এই জায়গাটায় লেখো। লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে বা তার ফোনে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দাও। তাহলে তোমার কিন্তু দেখবে তার টাকা কেটে গেছে এবং তোমার ফোনে একটা কংগ্রেচুলেশন মেসেজ পাঠানো হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস তোমার ভর্তি হওয়ার জন্য। তাই যারা যারা ভর্তি হচ্ছ আজকেই ভর্তি হয়ে যাও এবং ভর্তির জন্য কল করে নাও 8013492626 নাম্বারে। ওকে, আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তো চলো, অল দি ভেরি বেস্ট সবাইকে। যেটা বলবো খুব ভালো করে ফর্ম ফিল আপ করো, আরও ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বলেই তোমার কাছে কিন্তু আগে ইনফরমেশন যাচ্ছে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অনেক পরে দেখতে পাচ্ছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও দিলেই আমি তোমাদের কাছে তোমার সেই লিঙ্কটা পৌঁছে যেতে পারে। ধন্যবাদ প্রত্যেককে।